তো যেহেতু মুসলমানদের সাথে আর রোমকদের সাথে মিল ছিল, এই জন্য মক্কার মুশরিকরা মুসলমানদেরকে নানান ধরনের কথা শোনাতে লাগলো যে দেখেছ, তোমাদের দোস্ত যারা ছিল রোমকরা, তারা পরাজিত হয়েছে, আমরাও অচিরেই তোমাদের উপরে বিজয় হব, তোমরা আমাদের কাছে পরাজিত হয়ে যাবে, তোমাদের দোস্তরা ঠকেছে, তোমরাও ঠকবা। নানান ধরনের কথাবার্তা বলতে লাগলো, মুসলমানদের দিল ভেঙে যেতে লাগলো। যদিও রোমকদের সাথে মুসলমানদের তখন কোনো ধরনের কোনো যোগাযোগই ছিল না, কিন্তু ইমানের বিচারে তো তারা কাছাকাছি ছিল। সাহাবীদের মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রুমের 1 থেকে 5 আয়াত পর্যন্ত অবতীর্ণ করলেন। দেখুন, বিশ্ব রাজনীতিতে যে সকল ঘটনা ঘটে, এই ঘটনাগুলো মুসলিম কাফের নির্বিশেষে সকলকেই প্রভাবিত করে, সকলের অন্তরের মধ্যেই এগুলোর প্রভাব পড়ে। তো এই যে ইহুদি এবং মুশরিক সম্প্রদায়, এই দুই সম্প্রদায় আমাদের চিরশত্রু, এবং এদের শত্রুতা এটা কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে। ইসরায়েলের ইহুদিরা যখন গোলাবারুদের সংকটে পড়েছে, গোলাবারুদ কারা পাঠিয়েছে জানেন? তাদের দোস্ত নাসারারা পাঠিয়েছে এবং তাদের দোস্ত মুশরিকরা পাঠিয়েছে। ভারত থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্রশস্ত্র ইহুদিদেরকে দেওয়া হয়েছে। এবং এই যে ভারত, হিন্দুত্ববাদী ভারত এখন পাকিস্তানে হামলা করেছে, সেখানে অনেক নিরীহ নিরপরাধ মানুষ তারা শহীদ হয়ে গেছেন। এক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করছে কারা? ওই ইহুদিরা করছে। একে অন্যের সহযোগী, এরা কেউ মুসলমানের বন্ধু না। যতই উপরে উপরে বন্ধুত্বের নাটক করুক, এরা কখনোই মুসলমানদের ভালো চায় না, এরা কখনোই মুসলমানদের কল্যাণ কামনা করে না। এবং এই বিষয়টা সুনিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এদের ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার ইমানদার বান্দারা শোনো, তোমরা ইমানদার ব্যতীত আর কাউকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো না। বন্ধুরূপে গ্রহণ করলে কাদেরকে করবা? ইমানদারদেরকে করবা। ইমানদার ছাড়া বাদবাকি যা কিছু আছে, এই যে মুশরিক, এই যে ইহুদি, এই যে খ্রিস্টান, এদের কাউকে তোমরা বন্ধু বানাবা না। লা ইয়ালুনাকুম খাবালা, এরা তোমাদের ক্ষতি করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না, ক্ষতি করার সুযোগ পেলে ওটা হাতছাড়া করবে না। ওয়াদ্দু মা আনিতুম, আল্লাহ বলছেন ওরা প্রত্যেক এমন জিনিস কামনা করে যেটা তোমাদেরকে কষ্টে ফেলে, যেটায় তোমরা আঘাত পাও, যেটা তোমাদের ক্ষতির কারণ, এমন প্রত্যেকটা জিনিস ওরা করে। এবং যেটা তোমাদের কল্যাণের কারণ, সেটাকে ওরা আটকে রাখার চেষ্টা করে, ওটাকে ওরা নস্যাৎ করার চেষ্টা করে। কদ বাদাতিল বাগযাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার। তোমাদের প্রতি হিংসা বিদ্বেষ ওদের মুখ থেকে প্রকাশিত হয়েই গেছে। অনবরত ওরা তোমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, যখন সুযোগ পাচ্ছে তোমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তোমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। তবে শোনো, ওদের অন্তরে ওরা তোমাদের বিরুদ্ধে যে ঘৃণা লুকিয়ে রেখেছে, যে ক্ষোভ ওরা অন্তরে পুষে রেখেছে, এটা এর চেয়েও বড় ভয়ঙ্কর, এর চেয়েও বড় জঘন্য। সামাজিকতার খাতিরে অথবা এটা বিশ্বব্যাপী আলোচিত হবে, ভাইরাল হয়ে যাবে, এই ভয়ে অনেক কথা ওরা মুখে বলে না, সেগুলোকে অন্তরে লুকিয়ে রেখেছে এবং তোমাদের ক্ষতি সাধনের সর্বাত্মক চেষ্টা ওরা করে যাচ্ছে। আল্লাহ বলছেন, কদ বায়্যান্না লাকুমুল আয়াত ইন কুনতুম তাকিলুন। ও আমার ইমানদার বান্দারা শোনো, আমি নিদর্শনাবলীকে সুস্পষ্ট রূপে তোমাদের সামনে তুলে ধরলাম, এখন যদি তোমরা বোঝো। ইন কুনতুম তাকিলুন, যদি তোমাদের মাথায় কিছু ঘিলু থেকে থাকে, যদি তোমরা বোঝার হয়ে থাকো, তাহলে বোঝো কারা তোমাদের কল্যাণকামী, কারা তোমাদের শত্রু, তোমরা বুঝতে পারবা। তো এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, একজন মুমিন মুসলমান হিসাবে আমরা কোন পক্ষে অবস্থান নেব? অবশ্যই ইমানের পক্ষে। কোন পক্ষে? অবশ্যই ইমানের পক্ষে, শিরকের পক্ষে কিছুতেই নয়। অবস্থান সুস্পষ্ট। আমরা মজলুমের পক্ষে, আমরা জালেমের পক্ষে না। এখানে জালেম কারা আর মজলুম কারা? আগে কে আক্রমণ করেছে? ভারত না পাকিস্তান? ভারত আক্রমণ করেছে। কেন আক্রমণ করেছে? একটা ঘটনা ঘটেছে ওদের দেশে, 26 জন পর্যটককে কে বা কারা হত্যা করেছে।
ওরা কোনো ধরনের তদন্ত যাচাই বাছাই ছাড়াই দোষ চাপিয়ে দিয়েছে যে পাকিস্তান এটা করেছে, অথচ তারা অস্বীকার করছেন আমরা এটা করিনি, এবং তারা বলছে যে নিরপেক্ষ তদন্ত হোক, আমরা তদন্তের পক্ষে, জাতিসংঘের মাধ্যমে তদন্ত হোক, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু কে শোনে কার কথা? তারা হামলা করে বসেছে। আমার মনে হয় হামলা করাটাই তাদের উদ্দেশ্য ছিল, এবং ওই যে ঘটনা ২৬ জন নিরপরাধ পর্যটককে হত্যা করার ঘটনা, ওটা তারাই পরিকল্পনা করে ঘটিয়েছে। যদি তাই না হতো তাহলে তদন্তে তাদের তো ভয় কেন? একটা বাহানা তৈরি করার জন্য এই কাজটা তারা করেছে। এবং এর পক্ষে আমরা অনেকগুলো বিষয় দেখেছি। এই আক্রমণের কয়েকদিন আগে থেকেই তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে ধরনের একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয় নাই। যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে অল্প কিছু দূরেই সেনাবাহিনীর ঘাঁটি ছিল, তারাও কোনো কার্যকর পদক্ষেপ নেয় নাই। এর থেকে তো বোঝা যায় যে এর পিছনে তারা নিজেরাই দায়ী। কিন্তু তারা হামলা করেছে, এবং হামলা করেছে পাকিস্তানের ৬-৭টা স্থানে, এর মধ্যে 4টাই মসজিদ। মসজিদগুলোকে তারা ধ্বংস করেছে। যেমনইভাবে তাদের জাত ভাই, তাদের দোস্ত যারা আছে ইহুদিরা, ওরা ফিলিস্তিনের মসজিদগুলোকে টার্গেট করে বম্বিং করেছে। মসজিদগুলো কী দোষ করছে? মসজিদের কোয়ার্টারে হামলা করছে, যেখানে ইমাম মুয়াজ্জিন সাহেবরা ঘুমন্ত ছিলেন। তারা এবং তাদের বাচ্চারা সব শহীদ হয়ে গেছেন। তাদের কি অপরাধ ছিল? ওদের ক্ষোভ ইসলামের এই নিদর্শনগুলোর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা আর-রুম। এই সূরার শুরুর দিকে বিশেষ একটি ঘটনা আলোচিত হয়েছে, যে ঘটনা আমাদেরকে ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের কয়েক বছর পরে, হিজরতের 7 বছর আগে 614 খ্রিস্টাব্দে রোম পারস্যের মধ্যে যুদ্ধ চলছিল। তখনকার দুই পরাশক্তি, রোমক যারা ছিল তারা ছিল খ্রিস্টান, তারা একত্ববাদের কাছাকাছি ছিল। আর পারসিক যারা, তারা ছিল অগ্নি পূজারী, মুশরিক। রোম পারস্যের এই যুদ্ধ, এটা জাজিরাতুল আরবের নিকটবর্তী কোনো একটা স্থানে সংগঠিত হচ্ছিল। যুদ্ধের মধ্যে জয় পরাজয় থাকে। তো সেই যুদ্ধে পারসিকরা বিজয় হলো এবং রোমকরা পরাজয় বরণ করল। যেহেতু মক্কার মুশরিকরা মুশরিক হওয়ার বিচারে পারসিকদের কাছাকাছি ছিল, পারসিকরাও মুশরিক, মক্কার যারা তারাও মুশরিক, এজন্য তাদের মধ্যে একটা মিতালি ছিল। মুসলমানরা ইমানদার, এক আল্লাহ বিশ্বাসী। খ্রিস্টান যারা ছিল তারাও এক আল্লাহ বিশ্বাসী। ওদের মধ্যে শিরিক ঢুকে গেছে, কিন্তু খ্রিস্টানদের বড় একটা অংশ তারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে। তো যেহেতু মুসলমানদের সাথে আর রোমকদের সাথে মিল ছিল, এজন্য মক্কার মুশরিকরা মুসলমানদেরকে নানান ধরনের কথা শোনাতে লাগলো, যে দেখেছো তোমাদের দোস্ত যারা ছিল রোমকরা, তারা পরাজিত হয়েছে, আমরাও অচিরেই তোমাদের উপরে বিজয় হব, তোমরা আমাদের কাছে পরাজিত হয়ে যাবে, তোমাদের দোস্তরা ঠকেছে, তোমরাও ঠকবা। নানান ধরনের কথাবার্তা বলতে লাগলো। মুসলমানদের দিল ভেঙে যেতে লাগলো। যদিও রোমকদের সাথে মুসলমানদের তখন কোনো ধরনের কোনো যোগাযোগই ছিল না, কিন্তু ইমানের বিচারে তো তারা কাছাকাছি ছিল। সাহাবীদের মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রুমের 1 থেকে 5 আয়াত পর্যন্ত অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা বললেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিজঈ সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুর রহিম। আলিফ লাম মিম, রোমকরা পরাজিত হয়ে গেছে, তবে তারা অল্প কয়েক বছরের মধ্যেই বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সমস্ত ক্ষমতা, পূর্বের এবং পরের, এবং সেদিন মুমিনরা আনন্দিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতায় সেদিন তারা বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে চান তখন তাকে সহযোগিতা করেন, এবং তিনি অত্যন্ত পরাক্রমশালী, অত্যন্ত দয়ালু। এই আয়াতগুলোর মধ্যে রোমকদের বিজয়ের সুস্পষ্ট ঘোষণা ছিল, এবং এটাও বলা হয়েছিল যে অল্প কিছুদিনের মধ্যেই রোমকরা বিজয় হবে, অর্থাৎ মুসলমানদের সাথে যারা ইমানের বিচারে কাছাকাছি ছিল তারা বিজয়ী হবে। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার অলিতে গলিতে এই আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলেন এবং ঘোষণা দিতে লাগলেন, আরে মক্কার মুশরিকরা,
তোদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই, অচিরেই তোদের জাত ভাইরা পরাজিত হবে। মুসলমান এবং মুসলমানদের যারা দোস্ত, ইমানের বিচারে যারা মুসলমানদের কাছাকাছি, তারা বিজয় হবে। অল্প কয়েক বছরের মধ্যেই এই ঘটনা ঘটবে। মক্কার একজন মুশরিক নেতা যার নাম ছিল উবাই বিন খালাফ, এই উবাই বিন খালাফ সে বের হয়ে আসলো এবং বলল, আবু বকর, তোমার কথা সত্য নয়, রোমকরা এমন মার খেয়েছে, কয়েক বছর দূরের কথা, বহু বছরের মধ্যে ওরা ঘুরে দাঁড়াতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিকের ঈমান তো কোরআনের উপরে, তিনি বললেন, অবশ্যই এই ঘটনা ঘটবে, কোনো সন্দেহ নাই। উবাই তখন বলল, চলো তাহলে বাজি হয়ে যাক। আবু বকর সিদ্দিক বললেন, চলো বাজি হবে, কোনো সমস্যা নেই। তো উবাই বলল, 3 বছর সময়ের মধ্যে যদি রোমকরা পারসিকদের উপরে বিজয় হয়, যেটা তুমি বলছো, তাহলে আমি তোমাকে 10টা উট দেব, আর যদি না হয় তাহলে তুমি আমাকে 10টা উট দেবা। আবু বকর সিদ্দিক রাজি হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উবাইয়ের সাথে এই জুয়া ধরে এসেছি। তখন জুয়া হালাল ছিল, জুয়া তখনও পর্যন্ত নাজায়েজ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি তো ভুল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিজউন শব্দ উল্লেখ করেছেন। বিজউন 3 থেকে 9 পর্যন্ত বোঝায়। তুমি যাও, গিয়ে বলো, উবাই, আমি তোমার সাথে চুক্তি নবায়ন করতে চাই। চুক্তির মেয়াদ হবে 9 বছর এবং উটের সংখ্যা 10টা হবে না, 100টা হবে। উবাই খুশিতে রাজি হয়ে গেছে, এটা আরও বড় দাইন। সে রাজি হয়ে গেল, বলল, ঠিক আছে, যদি আগামী 9 বছরের মধ্যে তোমাদের যারা দোস্ত আছে রোমকরা, তারা যদি পারসিকদের উপরে বিজয়ী হতে না পারে, তাহলে তুমি আমাকে 100 উট দিবে, আর যদি বিজয়ী হয়ে যায় তাহলে আমি তোমাকে 100 উট দেব। আবু বকর সিদ্দিক বাজি চূড়ান্ত করে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হিজরত করে মদিনায় চলে এসেছেন। হিজরতের 2য় বছর, যখন বদরের প্রান্তরে মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হচ্ছিল, ওই একই সময় রোমক আর পারসিকদের মধ্যেও যুদ্ধ হচ্ছিল। তখন মুসলমানরা যেমন মুশরিকদের উপরে বিজয়ী হলেন, ওদিকে রোমক যারা ইমানের বিচারে যারা মুসলমানদের কাছাকাছি ছিল, তারাও পারসিকদের উপরে, মুশরিকদের উপরে তারা বিজয় হলো। এবং বদর যুদ্ধ থেকে যখন সাহাবা একরাম বিজয়ী বেশি ফিরছিলেন, রোমকদের বিজয়ের খবর তখন তাদের কাছে আসে এবং বদর যুদ্ধ যে তার আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আবু বকর সিদ্দিক উবাইয়ের ছেলেদের কাছে লোক পাঠান। উবাই ততদিনে মারা গিয়েছিল। উবাইয়ের ছেলেদের কাছে তিনি লোক পাঠান এবং ওই 100 উট তাদের থেকে বুঝে নেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, আবু বকর, এই উটগুলো তুমি সাদাকা করে দাও। তো এই ঘটনা ঘটার বেশ কিছুদিন পরে জুয়ার নিষিদ্ধতার বিধান অবতীর্ণ হয়। তখনও পর্যন্ত জুয়া এটা হালাল ছিল। তো এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমরা কি জানলাম? যে ইমানদার যারা, তারা ইমানদারের কাছাকাছি অবস্থানে যারা আছে তাদের বিজয় খুশি হয়েছেন। সাহাবা একরাম তারা রোমকদের বিজয়ে খুশি হয়েছেন, যদিও রোমকরা পরিপূর্ণ ইমানদার ছিল না, ইমানের বিচারে কাছাকাছি ছিল। আর মক্কার মুশরিক যারা, তারা পারসিকদের বিজয়ে খুশি হয়েছে। এর কারণ হলো মুশরিক হওয়ার বিচারে তারা পরস্পরের কাছাকাছি ছিল। এজন্য আমরা খুশি হব কাদের বিজয়ে? মুসলমানদের বিজয়ে। আমরা আহলে ঈমানের বিজয় খুশি হব, মুশরিকদের বিজয়ে না। মুশরিক যারা, তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না, এটা কথা পরিষ্কার। বন্ধুত্বের অভিনয় করতে পারে, কখনো তারা বন্ধু হতে পারে না। অনেকে একটা বিষয় বলবেন যে পাকিস্তান, তারা তো মুসলমানদের উপরে কত জুলুম করছে, কত অন্যায় আচরণ তারা করছে। হ্যাঁ, করছে। পাকিস্তানের সমস্ত বিষয়কে আমরা সমর্থন করি না, কিন্তু এখন তারা মজলুম, এখন তারা অন্যায়ভাবে আক্রান্ত হয়েছে। এজন্য এখন তাদেরকে সার্বিক সহযোগিতা করা, তাদেরকে সমর্থন জানানো, এটা আমাদের কর্তব্য এবং করণীয়। আমাদের তাদেরকে ওইভাবে সহযোগিতা করার মতো সামর্থ্য নাই, কিন্তু তাদের জন্য আমরা দোয়া তো করতে পারি। পাকিস্তান মুসলমানদের উপরে, মুসলমানদের ঘরবাড়ি তো আর দখল করছে না, মুসলমানদেরকে তো আর ধরে ধরে হত্যা করছে না। কিন্তু ভারত কি করছে? ভারতে এই গরু রক্ষার নামে মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে। এই যে কয়েকদিন আগে ওয়াকফ সম্পত্তি সব বাতিল করে মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে পঙ্গু করার চক্রান্ত ষড়যন্ত্র ওরা করছে। এই যে গুজরাটে গণহত্যা হয়েছে, এই যে যুদ্ধ অবস্থা চলছে, এর মধ্যে এই যে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি দিয়ে ওরা গুজরাট থেকে মুসলমানদেরকে এনে এখান দিয়ে ওরা পুশিন করার চেষ্টা করছে। এটা বন্ধুত্বের নিদর্শন। ওরা সীমান্তে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে। ওরা আমাদের বন্ধু, ওদেরকে আমরা সহযোগিতা করব, ওদের জন্য আমরা প্রার্থনা করব,
এটা কোনোদিনও হতে পারে না। কোনো মুসলমান, কোনো মুমিন এ ধরনের চিন্তা করতেই পারে না। এবং যদি কারো মধ্যে চিন্তা আসে তাহলে তার সতর্ক হওয়া উচিত, সে ঈমানের চেয়ে কুফুরের বেশি কাছাকাছি। সে ঈমানের কাছাকাছি না কুফুরের কাছাকাছি? সে কুফুরের কাছাকাছি। এটা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার। অনেকে বলবেন যে ৭১-এ ওরা আমাদেরকে সহযোগিতা করেছিল। হ্যাঁ করেছিল, কিন্তু কেন করেছিল? ইতিহাসের পাঠক যারা আছেন তারা খুব ভালো করে জানেন, সময় শেষের দিকে আপন দুই ভাই ঝগড়া লেগেছে, মারামারি লেগেছে, আবার মিটমাট হয়ে যাবে। পাশের বাড়ির একজন একটা লাঠি এনে দিচ্ছে, আরে লাঠি থাকতে হাতে কেন, বাড়ি দে, ভাইয়ের মাথা ফাটায় দে। এই তো ঘটনা ঘটছে। দুই দিক থেকে চাপে ছিল, পাকিস্তান দুই দিকে, মাঝখানে চাপে ছিল বিধায় তো দুটুকরো করেছে, এর বাইরে তো আর কিছু না। সহযোগিতা করেছিল সেজন্য যদি বন্ধু মনে করেন, তাহলে এরপরে যে লুটপাট করছিল সেটাকে কি বলবেন? ওরা কি পরিমাণ লুট করছিল ইতিহাস পড়ে দেখেন, ভালো করে পড়ে দেখেন। মুক্তিযোদ্ধার লেখা, মুক্তিযুদ্ধের ইতিহাসের বই, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, একটু পড়ে দেখেন। মেজর এম এ জলিল তিনি কি লিখেছেন। এজন্য দোস্ত মহতারাম, শত্রু মিত্র চিনতে হবে। যারা শত্রু মিত্র চেনে এবং তদনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে তারাই টিকে থাকে, আর যারা শত্রু মিত্র চেনে না তারা এই পৃথিবীতে টিকে থাকতে পারে না। ইতিহাসের পাতা থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পাড়ায় পাড়ায়, সূরায় সূরায় আমাদেরকে শত্রু মিত্র চিনিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে আমাদেরকে এতভাবে সতর্ক করেছেন। দোস্ত মহতারাম, আমরা যেন সতর্ক হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার এবং যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন।